প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি আজকে নিয়ে যাচ্ছি আগরতলা থেকে 52 কিলোমিটার দূরে নীরমহল দেখার জন্য যাচ্ছি আমরা। এবং যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা অতি সুন্দর এবং রাস্তার দুধারে সবুজে ঘেরা বন এবং এই যে রাস্তার বাম পাশে রাবার বাগান দেখতে পাচ্ছেন। রাস্তাতে যেতে যেতে অনেক ভালো লাগতেছে, কারণ রাস্তার দুধারে যে সবুজে সমারোহ এবং রাস্তাটা একটু আঁকাবাঁকা, একটু উঁচা নিচু, মানে হালকা ছোটোখাটো পাহাড়ে বেষ্টিত। পাহাড় বলা যাবে না, টিলা। রাস্তাটা ফাঁকা, খুব একটা গাড়ি ঘুড়ি চলে না। আমাদের ড্রাইভার সাহেব অনেক দক্ষতার সাথে গাড়ি চালাচ্ছে। দেখেন রাস্তার দুধারে হালকা হালকা বাড়ি আছে, বাড়িঘর। আমরা প্রায় চলে আসছি। এটা হলো নীরমহল যাওয়ার যে ঘাট থেকে আপনার বোট চলে, সেই ঘাট এটি। দেখেন এই যে সুন্দর এই জায়গাটা, এবং রাস্তার জায়গাটা সবটুকু সোলিং করা, এবং ওর পাশে দেখেন দুটা হাতির ছবি। এই হলো ঘাট। আমরা এখান থেকে নেমে এই বুটগুলো দিয়ে, এই যে সেই বুট, এই বুট দিয়ে আমরা ওখানে নীরমহলে যাব। দেখেন কত সুন্দর জায়গা। এই নীরমহলটি তৈরি করেছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য 1899 থেকে 1901 সালের মধ্যে খ্রিস্টাব্দে এটা নির্মিত হয়। দেখেন আমরা চলে আসছি। পানির উপরে লাল, তারপরে সাদা রঙে, লাল এবং সাদা রঙে রঞ্জিত। আমরা প্রায় চলে আসছি। দেখেন কত সুন্দর নীরমহল, এবং আকাশটা দেখেন কত সুন্দর। আকাশের সাথে এটা কত ম্যাচিং, কি সুন্দর ভিউ। এটা হলো নীরমহল ঢোকার গেট। এখান থেকে টিকিট কাটতে হয়, টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। এটা হলো মূল সিঁড়ি। আমরা যে ট্রলার দিয়ে আসছি, সেই ট্রলারেও কিন্তু টিকিট কেটে আসতে হয়েছে ওখান থেকে। এখান থেকে আবার একটা টিকিট কাটতে হয়। আমরা ভিতরে ঢুকে গেলাম। দেখেন কত সুন্দর, ওয়াও! দেখে মনটা জুড়িয়ে গেল। যদিও অনেক রৌদ্র, কিন্তু এখানে আসার পরে এই জায়গাটা দেখে এত ভালো লাগতেছিল যে বলার মতো না। আই লাভ নীরমহল। দেখেন কত সুন্দর। ফুল গাছে ভরা এই জায়গাটা। দেখেন মনে হয় যে সদ্য নির্মিত এই নীরমহল। দেখেন কি সুন্দর করে পরিপাটি করে। এখানে রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য অবসর গ্রহণের জন্য আসতো। চতুর্দিকে পানি, মাঝখানে এই নীরমহলটি অবস্থিত।
দেখেন নিচের টাইলসগুলা কত সুন্দর, সেই আগের করা সেই এটা আর একটা ভিতর সাইড দেখেন, ভিতরে কত সুন্দর করে করা হয়েছে। অনেক রৌদ্র। আপনারা এখানে যদি আসেন তাহলে গরমের মধ্যে আসলে কষ্ট হবে। আমরা যখন আসছি তখন অনেক গরম, অনেক রৌদ্র, কিন্তু রৌদ্রের মধ্যে দেখেন আমার গায়ের জামাটা ভিজে গেছে, মাথার মধ্যে পানি টলমল করছে। যদিও মাথার মধ্যে হয়তো চুল থাকলে হয়তো পানিটা দেখা যেত না। দেখেন পিছনের দরজাগুলো আজও কত সুন্দর করে দরজাগুলো করা হয়েছে, এবং এই সবগুলা অনেকগুলা মিনার, এখানে মিনার কি গম্বুজ যেটাই বলেন, এক একজনের ভাষায় এক একজনে এক এক ভাষায় বলে। দেখেন কত সুন্দর। হয়তো রংগুলা আবার করা হয়েছে নতুন করে, যার কারণে এত চকচক করতেছে। এটা হলো নীলমহলের মধ্যস্থল, মানে মাঝখানে একটা রুম। এই যে এটা রুম, অনেক বড় রুম। দেখেন কত সুন্দর করে নকশা করে, কি সুন্দর করে সাজিয়েছে। এটার ভিতরে কিন্তু ঠান্ডা, এই রুমের ভিতরে ঠান্ডা। এই টাইলসের কারণেই হয়তো মার্বেল পাথরের দিয়ে টাইলস করা নিচে, যার কারণে ঠান্ডা লাগতেছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।